এটা কি মাহফিলের মাঝে দিয়ে আপনি কি ওনার মর্যাদা বাড়াইতেছেন না কমাইতেছেন? হ্যাঁ, আমি বলছি না ওনার কথা যে উনি সালাম দিছে, দোয়া চাইছে। আপনি মাহফিলের মাঝ দিয়া উনি কথা বললে কি ওনার ইজ্জতটা বাড়াইলেন? আপনি কি করলেন ওনার? আপনি আস্তে আস্তে ওনার সাথে কি আমার চাইতে আপনার বেশি খাতির? কায়কুবাদ সাহেবের লোক আমার যেদুর খাতির আছে, আপনার কেদুর খাতির আছে? আপনার তক্করে মাইদি দিয়ে দিয়ে করে ভালোবাসা দেখাইতে নাইছেন। আপনি বলছেন, আমি যে বলছি যে উনি দোয়া চাইছে, আসতে পারে নাই, এরপরে আর কোনো কথা থাকে? একটু চিন্তা করে এত করে ওনার ভাবমর্যাদা আপনারা নষ্ট করবেন। খুব চিন্তা করে কাজ করা লাগে। একটা কামে মর্যাদা বাড়ে, আবার একটা কাজে মর্যাদা কমে। ওনাকে মুরাদনগরের মানুষ কতটুকু ভালোবাসে আপনি বোধহয় আন্দাজ করতে পারেন নাই। আমিন কর। আপনি কি করলেন? একটা ওয়াজ চলতেছে, আপনি মাঝে দিয়ে সেটা কইতেছেন যে কি করে মানুষ, আমি কিছু বুঝলাম না কিছু। এই পরিবেশটা আবার ফিরে আনা যাবে এখন? মার হাবা কর, জোরে কন মার হাবা। হয় আগে, আপনাদেরকে বলে রাখি, হয় বক্তার আগে নাইলে বক্তার পরে। এটা যেন সারা জীবন মনে রাখবেন। হয় আগে দিয়া নাইলে পরে দিয়া। মাঝে দিয়া আপনি ভাত খাওয়ানোর সময় তো সালাম দেওয়া নিষেধ মাঝে দিয়া। হ্যাঁ, সবাই বসেন, উঠেন না কেউ। খুব বুদ্ধি করে কাজ করতে হয়, নাইলে আকারে শেষ করে দিবেন। ওনারে এত বছর পরে, এত নির্যাতনের পরে, আমি তো যাই মুরাদনগর বিভিন্ন জায়গায়, আপনারা তো এত জায়গায় যান না, এত মানুষের লোকে মিশেন না। একটা মানুষকে একটা উপজেলার মানুষ এত ভালোবাসতে পারে আমার জানা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয়ই আল্লাহ ওনার ভিতরে এরকম কিছু গুণ দিছে, যেই মেহনত গুলো উনি করছে এলাকায়, এটা এখনো মুরাদনগরের মানুষ ভুলে নাই। এর মাঝে যে কত নেতা আইসে গেছে, কায়কুবাদে রয়েছে, দেখতে শুনতে মানুষ, কিন্তু আমরা সবাই মানুষ হতে পারি নাই। আমরা অনেকেই মানুষ নামের কলঙ্ক। কাজ কারবার, আচার আচরণ, লেনদেন, চলাফেরায় আমাদের পশুর মতো আমাদের আচরণ। এই জন্য যদিও আল্লাহ মানুষ বানিয়েছেন, আমরা মানুষ হতে পারি নাই অনেকেই। মানুষ হওয়ার জন্য যেই কাজটা করা দরকার, মানুষের ভিতরে দুইটা জিনিস বাস করে। একটা হচ্ছে সুকুমার বৃত্তি, যাকে বলা হয় তরিকতের ভাষায় সুরিপু। আর একটা হচ্ছে কুরিপু, কুপ্রবৃত্তি। কথা বলেন না কেউ। সুপ্রবৃত্তিগুলোকে বিকাশ ঘটানো, কুপ্রবৃত্তিগুলোকে দমন করা প্রতিটা মানুষের সাথে আছে। আপনার বদগুণ একেবারে যত মানুষ আছে, নবীদের বদগুণকে নবীদের আয়ত্তে নিয়ে আসা হয়েছে। শয়তান নবীদেরকে কুমন্ত্রণা দিতে পারে না, কুমন্ত্রণা দিয়ে টিকতে পারে না শয়তান। কিন্তু সবার মাঝে বদগুণও আছে, সদ্গুণও আছে। যাদের বদগুণগুলো বেড়ে যায়, মানুষ হওয়ার পরও তারে দেখবেন অনেকে কয় তুই একটা গাধা হইছ, তুই একটা গরু হইছস। কেন কয়? মানে সে গরুর মতো আচরণ করে, গাধার মতো আচরণ করে। আবার এই মানুষগুলোই যখন তাদের ভিতরে যে সুকুমার বৃত্তি আছে, তাদের যে ভালো গুণগুলো আছে, এগুলোর যখন বিকাশ ঘটে, সে তখন তারে সবাই মিলে প্রশংসা করে। গরিব মানুষ, কিন্তু কোনোদিন তার দরজা থেকে কেউ খালি হাতে যায় না। এরকম মানুষ আছে নাকি নাই? আবার ধনী মানুষ, কোনোদিন তার ঘরের দরজা কেউ ভিক্ষা পাইছে এমন কোনো প্রমাণ নাই। আছেন এরকম? এই মাহফিলগুলো, মাদ্রাসা মাহফিল, কোরআন, আসমানে কিতাব, ইসলাম, নবী রাসূল, এই যে জুমার খুতবা, এই সব আল্লাহ দিয়েছেন মানুষকে মানুষ বানানোর জন্য। এই জন্য কোরআনুল কারিমে
যে বিধিবিধানগুলা আছে এটারে কয় আহকামুল কোরআন। এই কোরআনের বিধিবিধানগুলা মানা, কোরআনে যা নিষেধ করা হয়েছে তা ছাড়া, এটা হচ্ছে একজন মুমিনের কাজ। সুবহানাল্লাহ বলবেন না?